দেখেন আপনার এখানে আছে হচ্ছে ই 10101 এই যে ই 1001001 এরকম কিছু একটা নাকি ভুল লিখলাম না 10100 একটা বেশি হয়েছে এইটা হচ্ছে টোটাল আমার এখানে কয়টা ডিজিট আছে 7টা 7টার মধ্যে এখন আমরা বলতেছি এটা কি আমরা কি ডিজিট বলতেছি বলেন তো হ্যাঁ এটাকে বলা হয় আলফা নিউমেরিক যদি শুধু যারা কাজ করতেছেন আমি কিন্তু পুরো সেট করতে দিব বলবো করেন একটা জিনিসও বুঝাবো না এবার করেন আপনারা ভুলভাল করেন আলফা নিউমেরিক যে শীট আছে এখন এটা বলতেছে যে এই নিউমেরিক সেটে আপনার কিছু অংশ আছে রাইট আর কিছু অংশ আছে লেফট আমরা জানি যে ইজ নাম্বার সব সময় আমাকে কি দেয় নিউমেরিক ভ্যালুর এন্ট্রি দেয় আর যদি আলফা নিউমেরিক হয় তখন আমরা ইজ নাম্বারকে দুটা ভাগে ভাগ করব একটা ভাগ হচ্ছে আপনার লেফট আর রাইট ঠিক আছে লেফট সাইডে থাকবে এটা আর রাইট সাইডে থাকবে তার ঠিক উল্টাটা ঠিক আছে ওই গেল এইটুকু হচ্ছে আমার রাইট ঠিক আছে এখন আমরা বলবো যে ইজ নাম্বারের ভিতরে আমরা বলবো যে ভ্যালুর পরে দিব হচ্ছে রাইট কেন দিলাম বলেন তো লেফটও তো দিতে পারতাম কেন রাইট দিলাম লেফট কেন দিলাম না আমি লেফট রাইটও তো লিখতে পারি কেন দিলাম না কেন দিই না হ্যাঁ সংখ্যা ইজ নাম্বার শুধু সংখ্যা নিয়ে কাজ করে এবং রাইট সাইডে আমার সংখ্যা আছে হ্যাঁ রাইট তাহলে গেল এবার আমার যে সেলে এইটা বিলং করতেছে সেই সেলটাকে চিনিয়ে দিব আমার ক্ষেত্রে হচ্ছে B5 তাহলে আমি B5 দিলাম এবং কয়টা ডিজিট আছে রাইটে 1 2 3 4 5 6 6টা ঠিক আছে তাহলে রাইটের কাহিনী শেষ এবার রাইটের কাহিনী শেষ হওয়ার পরে যেই ব্র্যাকেটগুলো আমি ক্লোজ করি নাই সেই ব্র্যাকেটগুলো আমি ক্লোজ করে দিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওইটা লেফটে আচ্ছা এখন এইটুকু হওয়া পর্যন্ত আপনার একটা ফাংশন কল করছেন একটা ফাংশন এরপর যদি আপনি আরেকটা ফাংশনকে কল করতে যান তখন আপনাকে করতে হবে কি লেফট এবং এই যে লেফট ফাংশনটা লিখলেন এই দুইটা ফাংশনে যাতে কাজ করে তার জন্য কাকে দিব এন্ড ফাংশন হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি তাহলে লেফটের পরে B5 যাচ্ছি কমা কত দিব 1 ইজ ইকুয়াল টু কি দিব ই হ্যাঁ ই দিব আচ্ছা এখানে কোলনটা কিন্তু যেভাবে নেয় এক্সেল এর কোলন কিন্তু এরকম না খেয়াল করে দেখবেন আচ্ছা ই দিলাম এখন এই দুইটা ফাংশনে যাতে কাজ করে সেজন্য কি দিতে হবে শেষ ঠিক আছে তাহলে এটা হচ্ছে সিম্পল ভ্যালিডেশন যেটা আমাদেরকে এমপ্লয়ি আইডির জন্য করতে হবে তো আমরা এখানে এটা না লিখে আমি এখানে একদম বরাবর লিখে ফেললাম ডাটাতে গেলাম ডাটা টুলসে গেলাম হ্যাঁ হ্যাঁ ইউনিক আইডি সব লিখবো একটা করে লিখবো তাহলে আমরা প্রথমে লিখতে পারি এন্ডও লিখতে পারেন অথবা নরমালিও লিখতে পারেন একটা সেলে লিখে নিতাম আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে ধরেন এখানে আমরা এই জায়গাটায় এই সেলটায় আমরা এইখানে যে ভ্যালিডেশনটা দিছি খেয়াল করেন এটা কিন্তু স্যার গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে আমরা সরাসরি ডাটা ভ্যালিডেশনের এখানে লেখার আগে আমরা কোনোটা সেলে লিখে নেই না কেন অবশ্যই আমরা চাইলে এখানে সেলে লিখে নিলে সবচেয়ে ভালো হবে আমি ভ্যালিডেশন কোথায় করব বলেন সবার কিবোর্ডে হাত আমি কয়েকজনের কিবোর্ডে হাত দেখতে পাচ্ছি
বলার পরও তারা কোনো বুকে পড়ছে না। আপনারা যান ওই ক্লাসে গিয়ে, পাশের ক্লাসে গিয়ে করেন, কাজ করেন, যান, শেখা লাগবে না, আপনাদের ক্লাস করা লাগবে না। আমি এই নিয়ে 5 বার বলেছি, কিন্তু কেউ কেউ কাজ করতেছে, তাদেরকে কি বলবো বলেন? আচ্ছা, এখানে আমার ভ্যালিডেশন আপনাদের দেখছি আমি, আপনারা ভ্যালিডেশন দিতে গিয়ে সব সময় কি করেন, এই যে সেলটা থাকে এই সেলে এসে আপনারা যেখানে ভ্যালিডেশন করবেন ঠিক সেই সেলটাই কাজ করেন, সেই সেলটাতে সূত্র লিখতে থাকেন। না, আপনি যেখানে ভ্যালিডেশন দিবেন আপনার সেই সেলে সূত্র আপনি লিখবেন না, সূত্র এভাবে জাস্ট এটাকে সিলেক্ট করে রাখবেন, সূত্রটা লিখবেন আপনি এই পাশে এসে, এখানে জাস্ট আপনি সিলেক্ট করে রাখবেন, সূত্রটা আপনার অন্য যে কোনো সেলে লিখবেন। তারপরে ইজ ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে আমি একটা একটা করে দিব। প্রথমে দিব যে লেন, হ্যাঁ দিব লেন, এটা ইজ ইকুয়াল টু 7, ঠিক আছে। এবার আমি আরেকটা ফাংশন লিখবো, ইজ নাম্বারের ফাংশনটা লিখবো, ইজ নাম্বার কি লিখলাম, এইটা ভ্যালু দিব, ভ্যালু ইজ নাম্বারের পরে ওরা সাজেস্ট করে ভ্যালু, দেখা না গেলে আমি একটু জুম করে দেই, ভ্যালুর পরে ওরা বলে রাইট, হ্যাঁ দিচ্ছি রাইট, ঠিক আছে। রাইটের পরে তারা বলে যে কোন সেলটা, আমি বলে দিলাম এই যে সেল, কমা দিয়ে এটাকে বলে দিব কত, 6, ওকে যাও, তারপরে এটা শেষ। এরপরে বললো যে 3টা ব্র্যাকেটই শেষ করতে হবে, 3টা ব্র্যাকেটই শেষ করলাম। এরপরে লেফটেরটা সরাসরি লিখে দিব, লেফট কমা 1, এটা যেন কি হয়, ইজ ইকুয়াল টু ই হয়, ই, এর বেশি কিছু না হয়, ই হয়, ওকে। এখন এই দুটা ফাংশনই যাতে কাজ করে সেজন্য আমি কি করতে পারি, এন্ড ফাংশনের ইউজ করতে পারি। এই মানে আমি যে বলতে চাচ্ছি যে আপনারা মুখস্থ না করেন, বুঝে বুঝে করেন এন্ড, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের যদি এখানে কাউন্ট ইফের ব্যাপারটা থাকে, মানে ইউনিক থাকে, তাহলে কমা দিয়ে কাউন্ট ইফ, কাউন্ট ইফের পরে আপনি বললেন যে এমপ্লয়ি আইডি এইটা, তারপরে হচ্ছে রেঞ্জ, পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ রেঞ্জই তো দিচ্ছি, রেঞ্জ ফাংশনাল কি F4 কমা দিয়ে ক্রাইটেরিয়া B5, ঠিক আছে। এটা হচ্ছে লেস দেন 2 দিতে পারেন অথবা ইকুয়াল 1 দিতে পারেন, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে দিবেন, শেষ, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে দিলাম, এখন দেখেন ফলস আসছে, কেন ফলস আসছে, কারণ আমি এখানে কোনো ভ্যালু দেই নাই। এখন আমি আস্তে আস্তে ভ্যালু দিয়ে দেখবো যে আমি হচ্ছে প্রথমে কি চেক করব, প্রথমে আমি লেনটা চেক করব, যে আমার লেন্থ ধরেন 10 ডিজিট দিব, ফলস আসতেছে, দিয়েছি একদম ফার্স্টে দিয়েছি, লেন্থ দিয়েছি, এই যে লেন্থ, তাহলে 10 ডিজিট হলো, ফলস দেখাচ্ছে, ওকে। দেন আমি একটা আলফা নিউমেরিক দিয়ে দেখবো, ট্রু আসছে, তার মানে আমার ভ্যালিডেশন কমপ্লিট, ঠিক আছে। এবার আমি ট্রু আসার পরে এই জিনিসটাকেই আমরা কোথায় নিয়ে যাব, ডাটা ভ্যালিডেশন কপি করলাম, কপি করে এটা থাকলেও সমস্যা নাই, ডাটা ভ্যালিডেশনে গিয়ে জাস্ট এটাকে প্রিন্ট করে দিই, পেস্ট করে দিলাম, বাস। এতে আমার নিশ্চয়তা আসলো এবং কাজেও কোনো ভুল হলো না। এরপরে এইটা যেন সবাই পায়, আপনি এখানেও অ্যাপ্লাই ভ্যালিডেশন টু অল দিতে পারেন, অথবা যেটা দিয়েছেন দেখেন আমার এটা মনে চলে গেছে, তারপরে এটাকে যাতে সবাই পায় সেই ব্যবস্থা করতে পারেন, এই বাস। তারপরে এখন আমি একটা একটা করে দিয়ে দেখে দিব, যা আছে সেটা দিব 1
আরেকটা এরকম ভ্যালু দিয়ে দেখবো সেম ভ্যালু দিতে পারি কিনা, না দিতে পারছি না, তার মানে ওকে শেষ, আমার ইউনিক আইডি চেকও শেষ। ঠিক আছে, এরপর আপনি এবার ফিল্ড সিরিজ দেন, যা থাকে সেটা দিয়ে দেন। ওকে, আচ্ছা এরপরে নেক্সট বলতেছে যে আপনার তো এমপ্লয়ি আইডি ভ্যালিডেশন হলো, এবার ডেজিগনেশনে কি হবে? এবার তারা আবার বলতেছে যে ডেজিগনেশনে আপনি ড্রপ ডাউন লিস্ট দেন, ড্রপ ডাউন লিস্ট দেন, লিস্ট করতে হবে। তার মানে আপনি অন্য কোথাও কিন্তু লিখতে পারবেন না যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, আপনাকে এখানে ড্রপ ডাউন দেখাতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ডাটা ভ্যালিডেশনে গিয়ে আপনি এখানে বলে দিলেন লিস্ট, লিস্টে গিয়ে এবার সোর্স হিসেবে গ্রেড 1 আর গ্রেড 2, 3 যখন লিখবেন কোনোভাবেই স্পেস দিতে পারবেন না। মানে গ্রেড 1 লিখে গ্রেড লিখলেন, তারপর একটা স্পেস দিলেন, 1 লিখলেন। যদি এরকম ভাবে লিখেন তাহলে পুরো জায়গায় এরকম ভাবে লিখতে হবে, অর্থাৎ কোন রকম কোনো স্পেস দেওয়ার আমি প্রয়োজনীয়তা বোধ করি না। ঠিক আছে, আপনি নর্মালি যাভাবে গ্রেড 2, গ্রেড 3, হ্যাঁ হ্যাঁ জাস্ট কমা দিচ্ছি, গ্রেড 1 লিখছি কমা দিচ্ছি, গ্রেড 2 লিখছি কমা দিচ্ছি। বলবেন কিছু? এই যে গ্রেড 1, এই যে দেখেন তাও বানান একটা ভুল হয়ে গেছে, গ্রেড 1, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, জাস্ট নর্মাল যেভাবে আমরা কোনোটা কিছু লিখি সেভাবে লিখলাম। এবার এই ড্রপ ডাউনটা সবাই পেয়ে গেছে, তাই না? এই এখন এটা যাতে সবাই পায় একইভাবে কপি সেল, খুবই সিম্পল, কপি সেলস। হ্যাঁ সোর্স, হ্যাঁ ওটা করতে পারেন, তবে এটা অত ইজি না। মানে আপনি এখানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 লিখে সোর্স হিসেবে দেখা দিবেন, দিতে পারেন, আর দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। একটা কথা আপনাদেরকে বলি, এটা আপনারা করার, আমি পুরোটা শেষ করার পরে আপনাদের কাছে মনে হবে কি যে এটা অনেক সোজা একটা টুলস, এটাও কিন্তু পরীক্ষার দিন অনেকে দিতে পারে নাই। আমি আবারও বলতেছি, যারা করতেছেন করেন, কিন্তু এখানে দিতে পারেন। আপনি যেভাবে করছেন সমস্যা নেই, করতে পারবেন। হ্যাঁ ওটাও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তাহলে গ্রেড 1, গ্রেড 1, তারপরে আমার যা যা আছে আর কি, গ্রেড 3, গ্রেড 2, আচ্ছা এভাবে নাই, এখানে আছে কি 1, 3, 2, আচ্ছা 1, 3, তারপর 2, আবার তারপর মনে হয় 3, 2, 3, 2, 3, 3, হ্যাঁ 2, 3 না, আচ্ছা ওখানে মনে একটু একটু মনে হয় আমাদের সাথে করা আছে। হ্যাঁ হ্যাঁ করেন করেন করেন, বেসিক ওয়েস পর্যন্ত করতে চাচ্ছিলাম না, করবেন না? ঠিক আছে করেন, এই দুটাই করেন, সমস্যা নেই, করেন করেন, কোনো সমস্যা নাই, এই দুটোই করেন। আগের সূত্রটা, আচ্ছা আগের সূত্রটা হচ্ছে এখানে লিখে রাখছি, এটা হচ্ছে ফর এমপ্লয়ি আইডি। ফর এমপ্লয়ি আইডি এবং ফর ডেজিগনেশন। ডাটা ভ্যালিডেশনে যাবেন, দুই জায়গায় ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। ডাটা ট্যাব, ডাটা টুলস, রিবন, রিবনে গিয়ে ডাটা ভ্যালিডেশন অপশন, অ্যালাউ ফিল্ডে দিবেন হচ্ছে কাস্টম, আর ফর্মুলা ফিল্ডে এই ফর্মুলাটা দিবেন, এটা হলো এমপ্লয়ি আইডির জন্য। আর ফর ডেজিগনেশনের জন্য সেম কাজ, অ্যালাউ ফিল্ডে দিবেন হচ্ছে লিস্ট, এটা গতবার পরীক্ষায় আসছে, তারপরও পারে নাই অনেকে। আপনারাই
আপনাদের মধ্যে কেউ না কেউ, যেই হোক, যে প্র্যাকটিস করে নাই সে পারে নাই। এখনো আপনারা এই যে আমাদের কথা শুনতেছেন না, আমরা যখন বলি শুনেন না, এরপরে পরীক্ষার দিন গিয়ে বলবেন ম্যাডাম একটু দেখায় দেন, ম্যাডাম একটু দেখায় দেন। না দেখা, আমাদের কাজ আমরা করব, কিন্তু আপনাদের যে যখন কেউ ডেলিভার করে তারটা মনোযোগ দিয়ে যে শুনতে হয়, এই জিনিসটা তো আপনাদের মধ্যে থাকতে হবে। আমরা এখানে প্রয়োজনীয় কথা বলে চলে যাব, আপনারা শুনবেন না, পরবর্তীতে আপনারাই আবার বলবেন যে এটা তো আমাদেরকে দেখান নাই। হুম আচ্ছা, এখানে বিষয় ফর্মুলাস। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি, ও ইজ নাম্বার হচ্ছে সবসময় নিউমেরিক সংখ্যা নিয়ে কাজ করে। এখন নিউমেরিক সংখ্যার মধ্যে কয় ডিজিট হবে সেটা আপনি বলে দিয়েছেন। আর ওইখানে লেফটে আমি বলতেছি কি, যে লেফটে এই যে B5 ইজ ইকুয়াল টু ই, আপনি যদি এখানে পি দেন তাহলে কিন্তু আপনি E101 আর লিখতে পারবেন না, পি লিখতে হবে। মানে ইজ নাম্বারের ভিতরে সবকিছু হচ্ছে নিউমেরিক, ওকে দেখাইতে হবে না যে নিউমেরিক সংখ্যাটা এই এটা দেখাইতে হবে না, শুধু নিউমেরিক সংখ্যাটা আছে, সেই সংখ্যাটা মানে লেন্থ হবে শুধু রাইট। যে ইজ নাম্বারের ভিতরে হইলে ইকুয়াল সাইন দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এমনি এইটুকু করছি, অনেকের তো হয়েও গেছে মনে হয়, তাই না? বেসিক ওয়েসটা পারবেন না? বেসিক ওয়েসটা গ্রেডের উপর ডিপেন্ড করে বেসিক ওয়েস হবে। দেখেন এখানে আমি বলতেছি যে যদি যা আছে শুধু 40 ঘন্টার জন্য যদি হয়, শুধু 40 ঘন্টার জন্য বেসিক ওয়েসটা কি হয় গ্রেড অনুযায়ী, শুধু 40 ঘন্টার জন্য বেসিক ওয়েসটা অ্যাকচুয়ালি কি হয়, যেটা হচ্ছে আমরা বেস ওয়েস। তাহলে আমি কি লিখতে পারি, যে ইফ আমার ডেজিগনেশন কোথায় আছে, গ্রেড 1, তাই না? যদি D5 ইজ ইকুয়াল টু গ্রেড 1 হয়, তাহলে আমরা কি করি, আমার যে আওয়ারটা আছে এই আওয়ারের সাথে আমি গুণ করে দিব 150, মনে হয় 150, ঠিক আছে? কিন্তু যদি তা না হয় তাহলে গ্রেড 2 তে যাব। ইফ গ্রেড 2 যদি হয় ইজ ইকুয়াল টু গ্রেড 2 যদি লিখি, GRADE গ্রেড 2 যদি লিখি, তাহলে বলবো যে প্রত্যেকটা ঘন্টার জন্য ইনটু কত, 100, 120 মনে হয় নাকি 125, হ্যাঁ। আদারওয়াইজ গ্রেড 1 গ্রেড 2 চলে গেছে, এবার গ্রেড 3 আছে, তাহলে E5 ইনটু 100, তাই না? সেম না? এটা গেল, এটা হচ্ছে যা এখানে লেখা আছে তার উপর ডিপেন্ড করে। আওয়ার্স গিভেন, আমি এখানে দিলাম বেসিক ওয়েজ অনলি আওয়ার্স গিভেন ইন ই সেল। খেয়াল করেন, যাই দিচ্ছে তার উপর দিয়ে দিলাম, এখানে যা আওয়ার আছে তার উপরই একটা একটা করে মান দিয়ে দিলাম গ্রেড অনুযায়ী, পাইছি? আছে না? এখন যদি শুধু 40 ঘন্টার জন্য মানে বেস ওয়েজের জন্য হতো, তাহলে আমরা কিভাবে লিখতাম, অনলি ফর 40 আওয়ার্স যদি হতো, তাহলে দেখেন অ্যাকচুয়ালি আওয়ার আসে কত, মানে ওর বেসিক ওয়েজটা হয় কত। শুধু যদি 40 ঘন্টার জন্য হয়, তাহলে ইফ আমার এই সেলে যদি গ্রেড 1 থাকে, তাহলে কি করতে হবে, 40 ইন্টু 150, ঠিক আছে? গ্রেড 1 অনুযায়ী। যদি তা না হয়
পরের সেলে আসবো, D5 ইজ ইকুয়াল টু যদি গ্রেড 2 হয়, গ্রেড 2 যদি হয় তাহলে 40 ইন্টু 125, আর আদারওয়াইজ আমি জুম করে দিচ্ছি স্যার, গ্রেড 3 অনুযায়ী, হ্যাঁ দিচ্ছি, গ্রেড 3 যদি হয়, গ্রেড 3ও দরকার নাই, 40 ইন্টু 120, 125 এর পরে 120। এবার দেখেন আমি একটু জুম করি, 100 তো 100 তো এটাই তো, দুইটা ব্র্যাকেট ক্লোজ করলাম। এই আমি আবার দেখাচ্ছি, জুম করে দেখেন, আমি একটা ঘর, দুইটা ঘর নিছি না এক্সট্রা, এই দুটা ঘর কেন নিছি বুঝার জন্য। প্রথম ঘরে লিখছি কি যে ই সেলে, এটা হচ্ছে আমার ই সেল, ই সেলে যাই আওয়ার আছে সেই আওয়ারের উপর ডিপেন্ড করে গ্রেড অনুযায়ী তাকে একটা মান দাও, দিলাম না, দিয়েছি তো। আর এখানে লিখছি কি যে বেজ ওয়েজ অনুযায়ী, বেজ ওয়েজ মানে বেজ ওয়েজ হচ্ছে 40, গ্রেড অনুযায়ী সে কি মান পায়, এই যে বানানটা বলেছি, গ্রেড GRAD, এইটুকু বুঝছি কিনা যে দুইটা দুই জিনিস যে দিছি। না না, আরে দেখেন না কোনটা করবেন সেটা তো বলেই দিব, বুঝেন নাই? 40 ঘন্টা দিয়ে করেছি, শুধু 40 ঘন্টা হলে, বেজ ওয়েজ হলে তার গ্রেড অনুযায়ী, তার গ্রেড অনুযায়ী সে কত পায়, একটা হচ্ছে শুধু 40 ঘন্টা হলে তার গ্রেড অনুযায়ী সে কত পায়। না 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 না, দুইটা করতে হবে না, আমি বুঝার জন্য বলতেছি, দেখেন। হ্যাঁ আরে বাবা এটা বুঝুন না, দেখেন প্রথমটা কি বলছি এটা বলেন, আশ্বাস করলে কিভাবে বুঝবেন? বেসিক ওয়েজ অনলি ফর আওয়ার্স ইন ই সেল, ই সেলে যা আছে তার উপর ডিপেন্ড করে বেসিক ওয়েজ দাও। ই সেলে যদি 55 ঘন্টা থাকে, 55 ঘন্টার জন্যই গ্রেড অনুযায়ী তাকে আবার টাকা দাও। আর এখানে বলছি যে শুধু 40 আওয়ার্স এর জন্য সে কত পায়। এখন দেখেন দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে না, আছে না? অর্থাৎ এইটা হচ্ছে তার এক্স্যাক্টলি সে পাওয়ার কথা, অর্থাৎ আমার বেসিক ওয়েজে এটাই আসবে। আর এটা হচ্ছে যদি আমরা এই সেলে যা আছে তাই দেই তাহলে গ্যাঞ্জামটা বেঁধে যাবে। 40-এর জন্য দিব, বাট একটু আমাকে সবুর করেন। এখন আমি যদি বলি আমার বেসিক ওয়েজ হবে এই দুইটার মধ্যে মিনিমাম যেটা, তাহলে কি ঘটবে? হলো 40টা নিল না? আমি এভাবে লিখতে পারি না যে এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটাই এখানে দাও, বলতে পারি না? দেখেন কিভাবে লিখবো, ইজ ইকুয়াল টু মিন, না ওটা বলা যাবে না, আমি দেখাচ্ছি, বুঝাচ্ছি, বুঝানোর পরে তারপর দেখাবো। এইটা কমা এইটা, আচ্ছা তাহলে 6000 আর 6000 এর মধ্যে মিনিমাম কে বলেন? কেউই তো মিনিমাম না, তাহলে কি দিবে? শুধু 6000 দিবে। মিনিমামের কাজ হচ্ছে মিনিমাম ভ্যালুগুলো দিবে। তাহলে কি আসলো, যেটা আমার পার্টিকুলার যা পাওয়ার কথা সেটা আমি পেয়েছি না? খেয়াল করে দেখেন তো, কেন মাইনাস না করে মিনিমাম করলাম, কথা হচ্ছে সেই জায়গায়। আপ টু 40, যদি মিনিমাম মাইনাস করতাম, এখানে কিন্তু আমি চাইলে মাইনাসও করতে পারি, 6000 মাইনাস 6000, তাহলে এটা তো হয়ে যাবে 0, মিনিমাম না করে। আবার 55 ঘন্টা যে পেয়েছে, তাহলে এইটা মাইনাস 40,000, তাহলে সে মাইনাস ভ্যালুটা পাই, বেসিক ওয়েজটা কিন্তু পাচ্ছি না আমরা। আবার দেখেন এই যে 35 এর ক্ষেত্রে মাইনাস ভ্যালু চলে আসবে না? আপনি যদি এই সেল মাইনাস এই সেল করেন তাহলে প্রথমত 40 এর জন্য আসবে 0, আর 35 এর জন্য আসবে মাইনাস ভ্যালু। মাইনাস ভ্যালু কি কোনো বেসিক ওয়েজ হতে পারে? আমি কি করছি, একটা বের করছি 40 ঘন্টার জন্য আওয়ার, আর একটা বের করছি হচ্ছে এই সেলে যা আছে তার উপর ডিপেন্ড করেই
আওয়ার। তাহলে এখন অ্যাকচুয়ালি আমরা লিখবো কিভাবে ফর্মুলাটা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমরা লিখবো এভাবে, দেখেন আমি জাস্ট এটাতে আসি, এটা লিখছি না, কপি করলাম। হ্যাঁ, কপি করে কোথায় যাব, আমার নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে বলবো ফর বেসিক ওয়েজ, এটা কি সবাই বুঝি? গ্রেড 1 অনুযায়ী 40 ইন্টু মিনিমাম, এটা বুঝি না? 40 40 40 গুণ করছি না? হ্যাঁ, 40 ঘন্টা কম। এখন দেখেন আমি লিখতেছি একটু ডিফারেন্ট ওয়েতে লিখবো। ইফ D5 ইজ ইকুয়াল টু, যদি গ্রেড হয়, কমা দিয়ে মিন আমার আওয়ার যেই সেলে আছে, আওয়ার সেলটা কোনটা? D5 এর পরে মনে হয় E5 এ আওয়ার আছে, আমার এখানে মনে হয় E5 এ আওয়ার আছে। হ্যাঁ, E5 মিনিমাম, E5 কমা 40 ইন্টু 150। হ্যাঁ, দেখেন না না, মিনিমামের জন্য পুরো রেঞ্জ না। এই দুটার মধ্যে যদি বলেন যে এই দুটার মধ্যে একজনকে মিনিমাম বের করে দাও, ও মিনিমাম বের করে দিবে হলো। হ্যাঁ, E5 এ আওয়ার ছিল, আওয়ার। এই যে দেখেন আমার E5 এ কে আছে? আওয়ার। 40,40 কি হবে? 40ই হবে। 55,40 এর মধ্যে কে হবে? 40। আপনি সব জায়গায় 40 পাচ্ছেন না? হ্যাঁ, তাহলে আপনার বেসিক ওয়েজ গুলো বের হয়ে আসতেছে না? জি। কেন 40 আসবে? 20 আর 40 এর মধ্যে কে ছোট? 20 ছোট, এই জন্য তো মিনিমাম করছি, না তো মাইনাসই করতাম। ঠিক আছে, মানে এখানে হচ্ছে বেশি পেতে পারবে না, হয় 40 পাবে, হ্যাঁ, না হয় 35 পাবে, বেশি কোনোভাবেই পেতে পারবে না। এবার যদি হয়, যদি আমরা বেশি দিয়ে দিতাম, তাহলে ওভার টাইমে গিয়েও তো তাকে আবার দিচ্ছি, তাহলে বেসিক ওয়েজও সে বেশি পাচ্ছে, ওভার টাইমও সে বেশি পাচ্ছে, কোম্পানি তো লুটে যাবে। বুঝতে পারছেন? এই কারণে ছোট্ট ফাংশনালিটিতে ছোট্ট একটা চেঞ্জ আনছি, যে ভাই 40 ঘন্টায় দাও, কিন্তু তুমি আমার যে আওয়ারের সেল আছে, এই আওয়ারের সেলে দেখো যেটা 40 ঘন্টা থেকে বেশি কিনা। যদি বেশি হয় তাহলে 40 ঘন্টার আওয়ারটাই দাও, আর যদি কম হয় তাহলে কমটাই দাও, মিনিমামটাই দাও। কারণ সে তো কমই করছে, তাকে আবার বেশি দিবেন কেন? 40 ঘন্টার আওয়ার দিবেন কেন? বুঝতে পারছি? আমি বলি, পোস্টে দুইটা ইন্ডিকেশন দিছে। প্রথম ইন্ডিকেশন দিছে কি, আমি এটা শেষ করি তারপর দেখাচ্ছি। আমাকে তো বলে নাই যে ছোট সূত্র লেখেন, আর আপনারা যদি আরো বের করতে পারেন কোনো সমস্যা নাই। আপনারা অন্য আরেকভাবে, আরেক স্যার করছিল, আমরা ওটা ভুলে গেছি। মিনিমাম 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 মিনিমাম, ওকে। প্রত্যেকবার E5 এর সাথে, এবার দেখেন ম্যাডাম, আপনি একটা কোশ্চেন, ভালো কোশ্চেন জিজ্ঞাসা করছেন যে আমি কেমনে বুঝবো জিনিসটা করবে। বিষয়টা হচ্ছে দুইটা জিনিসের জন্য আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে। প্রথমে বলতেছে গ্রেড 1 হলে পার আওয়ারের জন্য 150 টাকা করে গুণ করো, এটা তার মানে আমি বুঝতে পারছি যে আমার ইফ লাগবে। আচ্ছা, তাহলে বুঝলাম, তাহলে এক্স্যাক্টলি যা আওয়ার আছে তার সাথে 150 গুণ করে দিব গ্রেড অনুযায়ী, এটা বুঝে গেছি। ওকে, এরপরে যেটা বলতেছে, এই যে আপ টু 40 আওয়ার্স বলছে না বেজ ওয়েজ, এই জন্য হচ্ছে আমার
মিনিমাম মিন যে কথাটা লিখছি, মিন কথাটা লিখছি না, মাঝখানে গুণ করার সাথে সাথে গুণ করার আগে দিয়ে মিন কথাটা লিখছি। এই যে বেস ওয়েজের জন্য বলছে যে বেস ওয়েজ 40, এই জন্য এইটুকু লিখছি। নিচে নিচে থাকতে পারবে, এটা থাকবে। হ্যাঁ, এখনো আসে নাই, সেটা ওভার টাইমে গিয়ে যোগ হবে, ওভার টাইমে গিয়ে তাকে যোগ করবে। হ্যাঁ, তখন ওভার টাইমের ক্ষেত্রে গুণ করবো। আর বেশি নেই। 15 বেশি হয়েছে। হ্যাঁ, 15। তার ওভার টাইমে যত আওয়ার দেওয়া আছে, বুঝতে পারছি। আবারও বলি, কে বুঝি নেই হাত তুলেন। আপনি আর আপনারা খেয়াল করেন। আবার বলি, দেখেন আপনাদের যে স্যালারিটা হয় সেটা হয় কি, যে নবম গ্রেড অনুযায়ী, দশম গ্রেড অনুযায়ী আপনি এত টাকা পাবেন, রাইট? এটা তো পাই, বেসিক পাই। তাহলে আমরা কি লিখতে পারতাম, আমার আওয়ার, ধরেন গ্রেড অনুযায়ী আওয়ার দিয়ে গুণ করতেছি, এটা কি বুঝছি? এটা বুঝতে পারছি। আর একটু উপরে যাই, এখানে আসি, দেখেন কি করতেছি। আমার গ্রেড অনুযায়ী আওয়ার যা আছে, আওয়ারের ঘরে যা আছে, আওয়ারটা মানে কি, এই যে আওয়ার E5, এই ঘরে যা আছে তারে আমার গ্রেড অনুযায়ী গুণ দিতেছি। যদি আমার গ্রেড 1 হয় তাহলে কত আওয়ার গুণ করবো বলেন? যদি গ্রেড 1 হয়, আওয়ারের সাথে কত গুণ করবো বলেন? 150, তাই না? আচ্ছা, এবার গ্রেড 2 যদি হয়, কত গুণ করবো? 125। আর আওয়ার যদি 3 হয়, এটা লিখতে হয় না, ওই আওয়ার ইন্টু 100 গুণ করে দিলাম। পারছি? এইটুকু বুঝছি, আওয়ারের ঘরে যা আছে তাই। এখন কথা হচ্ছে যে আওয়ার যে বলছে, এই আওয়ারে তারা বলে দিছে আওয়ারে বিভিন্ন রেঞ্জ থাকতে পারে। 40 আছে, 55 আছে, 35 আছে, তিনটা সেকশন আছে। একটা আছে বরাবর 40, আরেকটা আছে 35, আরেকটা আছে 55, তিনটা সেকশন আছে। তিনটা সেকশনের জন্যই আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করে বের করে দিতে হবে বেসিক ওয়েজ, ঠিক আছে? আচ্ছা, এখন শুধু যদি 40 ঘন্টার জন্য হিসাব করি, তাহলে আমরা এখানে কি লিখবো, 40 40 40 লিখলাম। এটা তো লিখতে পারি, হ্যাঁ, 40 40 40 সবার জন্য 40 ঘন্টা বেসিক ওয়েজ। কিন্তু যদি এখানে তো সবাই 40-এর মধ্যে নাই, কেউ বেশি করছে, কেউ কম করছে, কেউ বেশি করছে, আবার কেউ বরাবর 40 করছে, কোনো ওভারটাইমও করেই নেই। তো আমি যদি এই ফর্মুলাটা লিখে টান দেই, তাহলে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে ভ্যালু ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভ্যালু বেশি হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ভ্যালু কম হয়ে যাচ্ছে, রাইট? তো আমি কি করছি, এখানে একটু চালাকি করছি। আমি বলছি যে বরাবর 40 দিয়েও গুণ করবা না, বরাবর যে আওয়ারটা আছে সেই আওয়ার দিয়েও গুণ করবা না। তুমি এখানে একটা চেক করবা, 40-এর জায়গায় তুমি চেক করবা যে মিন মানে হচ্ছে মিনিমাম, আওয়ার্স মানে আওয়ার্স কমা 40। আওয়ার্স মানে কি, যেটা সে অ্যাভেল করছে, অর্থাৎ যেটা সে অ্যাকচুয়ালি কাজ করছে, আওয়ার্স কমা 40। এখানেও কি লিখবো, আওয়ার্স কমা 40। আবার এখানে আওয়ার্স কমা 40 লিখলাম। এখন
আমার প্রথম যে লোকজন আছে, প্রথম যে আছে সে হচ্ছে কত ব্রেক করছে বুঝেন নাই, এখনো বুঝার একটু বাকি আছে, সেটা হচ্ছে 40। তাহলে আমার এখানে কি আসবে 40,40 গ্রেড 1 অনুযায়ী সে এখানে এসে টাচ করবে। 40,40 এর মধ্যে লোয়েস্ট কে 40ই দেখাবে, তাহলে 40 × 150 দিয়ে দিল। পরের সেলটায় আসি, কত আছে 55 আসতেছি। 55,40 এর মধ্যে মিনিমাম কে 40। এখন গ্রেড কত তার, গ্রেড 3। তাহলে সে কোথায় গিয়ে টাচ করবে বলেন তো? এখানে আসবে, এখানে আসবে না, এখানে আসবে। এই ঘরে এসে 55,40 এর মধ্যে লোয়েস্ট কাপ পাবে কাকে 40 কে। তাহলে 40 × 100 গুণ করে দিল। এবার তাহলে বরাবর 40 হলে কি করবে বুঝতে পারতেছি, বরাবর বেশি হলো কি করবে, এবার কমে যায়, কম আছে কোন ঘরে 35, তার গ্রেড কত 2। তাহলে প্রথমে এই সেলে আসবে, লাভ নাই, এখানে আসবে গ্রেড 2 মিলছে। এবার 35,40 এর মধ্যে লোয়েস্ট কত কে 35, তাহলে 35 × 125। তাহলে কি তাকে বেশি দিলাম কম দিলাম, বরাবর দিছি, সে যা সেটাই, সে যে কাজটা করছে শুধু সেইটুকু আবার দিচ্ছি। এবার ওভারটাইম হলে ওভারটাইমের জন্য আমাদের ঘর অলরেডি আছে, সেখানে তাকে ওভারটাইম দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, এটা ট্রাই করেন, 40 এর মানটা চলে আসবে। হ্যাঁ ঠিক নাই, গ্রেডে দেখেন, গ্রেডে ভুল করছেন। আচ্ছা, তারপর দেখেন ওভারটাইমটা এখন দেখাচ্ছি না, আপনারা এটা আগে দেখেন। ম্যাক্সিমামের কিছু নাই, বলছে কি যে 40 ঘন্টার বেশি যদি হয় শুধুমাত্র তখনই তাকে কত দিবা, যেই কয়েক ঘন্টা 40 করছে, বেশি করছে 40 ঘন্টার উপরে, তার জন্য 200 টাকা করে দিবা। এখানে কোনো গ্রেডের কথা নাই যে গ্রেড অনুযায়ী তাকে আবার দাও, ঠিক আছে? হ্যাঁ, ইফ 40 এর উপরে যদি হয় তাহলে আওয়ার্স মাইনাস 40, আওয়ার্স কোনটা E5, দেখি দেখেন, হ্যাঁ শেষ হয়ে যাবে। ফর ওভারটাইম ওয়েজ আমরা বলবো ইফ কে আওয়ার্স যদি 40 এর উপরে হয় তাহলে যেই আওয়ারটা আছে তার সাথে -40 ইন্টু 200। আদারওয়াইজ যদি 40 এর উপরে না হয় তাহলে সে 0 পাবে, ঠিক আছে? তাহলে আমরা কি দিব, ইফ আমার সেল অনুযায়ী আমার E5 যদি, E5 মানে হচ্ছে আমার আওয়ারের ঘর, 40 এর উপরে হয় তাহলে E5 -40 ইন্টু 200, 0। পারবো না ওভারটাইম। এরপরে আরেকটা ট্রিক্স এখানে আছে যেটার জন্য আপনাদের বদার হওয়ার কোনো দরকার নাই, মেডিকেল অ্যালাউন্স। এই যে সবাই কোথায় আছেন, হ্যাঁ এটা টেস্ট করেন, আমি শেষ করে যাই। মেডিকেল অ্যালাউন্স পার উইক 500, তাহলে 500 দিয়ে কি 7 গুণ হবে? এই আপনারা বলতে বুঝছি, মেডিকেল অ্যালাউন্স যদি 500 টাকা হয় পার উইক, এখন কি আমরা কোনো গুণ ভাগ করবো নাকি বলেন? ফিক্স 500 কেন? কারণ আমরা করতেছি কি, আমরা উইকলি ওয়েজই বের করতেছি। আমরা যদি বলতাম যে মান্থলি ওয়েজ তাহলে 4 দিয়ে গুণ করতাম পার উইকে। আমরা করতেছি কি উইকলি ওয়েজ বের করতেছি না, তাহলে 500 বরাবর 500 ফিক্সড পাবে।
এবার গ্রস অ্যামাউন্ট, আইটি, এগুলো আপনাদেরকে করে দেওয়ার কিছুই নাই। আপনারা সুন্দর মতো গ্রস অ্যামাউন্ট এবং আইটি করে যাবেন। আইটি মানে ইনকাম ট্যাক্স, এত টাকা দেন তাও বলতে পারতেছেন না আইটি কি। আচ্ছা, তাহলে এই যে সেলগুলো আছে এগুলা কি থাকবে বলেন? এই যে ঢঙের সেল যে আমি লিখছি কতগুলা, কিচ্ছু থাকবে না। তাহলে আমি এটা ঠিকঠাক করে দেই, আপনারাও কাজ করেন, নেট অ্যামাউন্ট বের করে ফেলেন। এরপর হ্যাঁ সব শুধু দেখাচ্ছি, 1 মিনিট স্যার। এখানে আরেকটা চার্ট দিছে এবং তার করসপন্ডিং একটা কি দিছে, একটা ভ্যালু দিছে, এবং এটার সাথে কিন্তু উপরের এটার কোনো কানেকশন নাই। এই ডাটাগুলা নিবেন, ডাটাগুলা নিয়ে এই চার্টটা তৈরি করবেন, কলাম চার্ট। এর সাথে এর কোনো কানেকশন নাই, বুঝতে পারছি? করে ফেলেন, আমিও করতেছি, আপনারা এখানে করে ফেলেন। আমি সূত্র দিচ্ছি স্যার, 1 মিনিট, এটা একটু শেষ করে নেই। বেসিক ওয়েজ, আচ্ছা ব্রেকের পরে আপনারা প্রথম থেকে যতগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবেন, বিশেষ করে মান্থলি বাজেটটা প্র্যাকটিস করবেন। বাজেট ট্র্যাকার, ইয়েস। হ্যাঁ দিচ্ছি ম্যাডাম, এই যে দিচ্ছি ম্যাডাম, আমি দিচ্ছি, 1 মিনিট। গ্রস অ্যামাউন্ট হচ্ছে কি, 1 সেকেন্ড আমি শেষ করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। গ্রস অ্যামাউন্ট হচ্ছে বেসিক ওয়েজ প্লাস ওভারটাইম ওয়েজ। বেসিক ওয়েজ প্লাস ওভারটাইম। কি গ্রস অ্যামাউন্ট, ওরা তো সোজা ক্যারি ফরওয়ার্ড দিছে, গ্রসের 10%, তাহলে গ্রস ইন্টু 10%। আর নেট অ্যামাউন্ট কি, গ্রস মাইনাস, হ্যাঁ মেডিকেল, আইটি, ইয়েস। আমি আসতেছি, গ্রেডের কারণেই ফার্স্টটা আসবে, আমি দেখবো সবারটাই দেখবো। তাহলে বেসিক ওয়েজ দিলাম, ওভারটাইম দিলাম, আমি সব সূত্র এখানে রেখে দিচ্ছি। ফর 1 মিনিট স্যার আসতেছি। ওভারটাইম গেল, মেডিকেল অ্যালাউন্স ফিক্সড, গ্রস অ্যামাউন্ট, জি আমি তো চাই পারেন। আমি কিন্তু চাচ্ছি যে আপনারা পারেন, এমন চাইছি না যে আপনারা পারেন না। মেডিকেল পরে, ফর মেডিকেল, তারপরে গেল কি গ্রস। ব্রেকের আগে এটা শেষ করেন সবাই, সবাই সবাই, আপনার একার না, বুঝছেন, সবার। ব্রেকের পরে আমি একটা করতে দিব, এটা করবেন না কেন? এটা করতে দিব হচ্ছে মান্থলি বাজেট, পুরাতন গুলা বললাম না আজকে শেষ। আচ্ছা আজকে কি শেষ করবো নাকি ইন্টারনেট পার্টটা নিব বলেন তো? ইন্টারনেট পার্টটা শুরু করি নাকি প্র্যাকটিস করবেন? ইন্টারনেট পার্ট শুরু করে দেই,
হ্যাঁ শেষ করে দিই। হ্যাঁ আরেকটা আছে, ওটা মানে ভুলভাল আছে, ওটা স্পেসিফিকেশনই ভুলভাল আছে। এখন এই ভুলভালটাই শিখাইতে হবে যদি এসে পড়ে। ওটা কালকে করব, কিন্তু আমি চাচ্ছি যে ইন্টারনেট পার্টটা শুরু করে দিই। করতে হবে, এটার সাথে ওটার কোনো মিল নাই। আপনি ডাটাগুলো উঠাবেন আর চার্ট দিবেন, চার্টটা দিবেন। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। করে ফেলেন স্যার, পুরোটা কমপ্লিট করেন, সুদা হলো কমপ্লিটটা করেন। দরকার হয় আমরা ইন্টারনেট পার্টে যাই। ফর আইটির পরে ফর এটা কি আছে, নেট অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু কত? হুম, না আমার গ্রেডটা উল্টোপাল্টা আছে। নেট অ্যামাউন্ট কি বলেন আমার? না আমি সেটা বলি নাই, বলছি কি যে নেট অ্যামাউন্টটা আসলে অ্যাকচুয়ালি কি, আমাকে এখানে কি বলতেছে, সাজেস্ট করতেছে যোগ করে না, হ্যাঁ যোগ করে তারপরে মাইনাস। আচ্ছা তাইলে আমার এখানে ভুল হয়েছে তাহলে, না গ্রস প্লাস মেডিকেল যোগ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আগে কি করছি, গ্রসে কি করছি? হ্যাঁ দেখছেন, সব শেষ সব শেষ। গ্রস অ্যামাউন্ট মাইনাস প্লাস আইটি মাইনাস আইটি। এই যে ভুলটা ধরতে পারছে এইটাই অনেক থ্যাঙ্কস, কারণ এই যে তার মানে কি সে শিখেছে, এটাই গুড। I5 প্লাস H5 মাইনাস J5 পেলাম। এইটুকু পেরেছি সবাই, এইটুকু পর্যন্ত কার কার আসে নাই বলেন তো, কার কার আসে নাই এইটুকু পর্যন্ত? দুই বন্ধু আসে নাই, আর আর কার কার আসে নাই এই পর্যন্ত, নেট অ্যামাউন্ট পর্যন্ত কার কার আসে নাই? ম্যাডামের আসছে? কোথায়? এখানে গ্রেড কত আপনাদের? গ্রেড গুলা বলেন। 1 1 1, তারপরে 3 2 3 2, এটা 1 1, আর এটা কত 3, তারপর 2 3 1 2 ঠিক আছে, এবার মিলছে? আচ্ছা এইটুক পর্যন্ত সবার আসছে? সবার নেট অ্যামাউন্ট আসছে ম্যাডাম? আপনার ম্যাডাম আসছে? আচ্ছা এবার আমাদের নেক্সট যেটা আছে এইটুকু, এইটুকুই হচ্ছে কি ডাটাগুলো তুলবো। এটার সাথে কিন্তু এটার কোনো মিল নাই, খেয়াল রাখবেন। অন্যান্য সব জায়গায় মিল ছিল, বাট এখানে বলছে যে আপনি একটা চার্ট আনতে পারেন কিনা, মানে এক্সেলে আপনি একটা চার্ট আনতে পারেন কিনা এটাই তারা দেখতে চায়। আচ্ছা তাহলে আমরা কি করব, হ্যাঁ চার্ট আনবো, চার্টটা তৈরি করে ফেলবো। নেম জানুয়ারি, শুধু তুললে আর চার্ট আনলে হবে না, হ্যাঁ আরো কিছু স্পেসিফিকেশন কিন্তু দিছে। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল,
নেমে যাব কিছে বুক 1, তারপরে বুক 2, বুক 3, বুক 4 দিয়ে দিলাম। চার্টটা তৈরি করতেছি, চার্ট 40,000, 34,000, 43,300, 47,450, 42,300, 26,890, 22,500। বুক 3 15,600, 28,000, 25,678, 15,000, 27,000, 37,000, 37,890, 32,000, 41,890। ঠিক আছে, এবার এইটাকে কি করতে হয়, এটাকে ধরে হ্যাঁ লিখতে হবে, নাহলে তো হবে না। এত কঠিন কাজ বলে, এটা বলে কঠিন কাজ। এটাকে করে এভাবে নিয়ে আসতে হবে সবগুলো, সবাইকে চুজ করব, চুজ করে ইনসার্ট নেম সহ, না এটা সহ, হ্যাঁ সব সহ নিলাম, নিয়ে চার্ট, যে কোনো একটা চার্ট ওনারা যদি বলে দেয় তো সেই অনুযায়ী চার্ট করব। এবার চার্টের টাইটেলে কিছু জিনিস তারা বলছে, এই বিষয়গুলো একটু মেনটেন করতে হবে, কারণ অ্যাসেসরের চিন্তা নাই, সে দেখবে যে সব কাজ ঠিক মতো করছেন, এখানে যেটা দেন নাই বাস দিবে নট কম্পিটেন্ট করে। সো কি করতে হবে, জি জি খুব ইন্টেনশন থাকে তাদের, খুব খুব ইন্টেনশন থাকে, কেমনে খালি নট কম্পিটেন্ট করতে পারবে, বুঝছেন? যখন দেখে যে 2টা উইকেটে 3টা উইকেটের পতন ঘটে যাবে তখন একটু ফ্লেক্সিবল হয়। আদারওয়াইজ যদি কাউরে বুঝে যে এটা দুর্বল, আমি আপনাদেরকে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছি, সেটা হচ্ছে